হেই গাইস, চলে আসলাম আপনাদের মাঝে। আমি আলামিন। এখন আছি আমি মূলত ঢাকা মেডিকেল ক্যাম্পাসে। এটা হচ্ছে ঢাকা মেডিকেলের নার্সিং বিভাগের বাইরের অংশ। এখানে আসছিলাম একটু হসপিটালটা দেখতে, মানুষ কতটা অসহায়পূর্ণভাবে আছে হসপিটালেতে, আর আমরা বাইরে কত ভালো আছি। ঢাকা মেডিকেলে আসলে আপনি বুঝতে পারেন জীবনের মর্ম কাকে বলে, জীবনটা কতটা কঠিন। আমরা কত ভালো আছি, তাও বলি আজ আমার মনটা অনেক খারাপ, আমি অসহায়, এই হয়েছে সেই হয়েছে। এখানে আসুন, তখন বুঝতে পারবেন যে আসলে জীবনটা কতটা দুঃখময়। চোখের সামনে রোগী মারা যায়, কিন্তু কিচ্ছু করার নেই ভাই, সব আল্লাহর আছে। যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নতুনরাও করবেন। আমরা নোটিফিকেশন পাওয়ার পর আমি আপনাদেরকেও সাবস্ক্রাইব করে দিব। এখানে পরিবেশটা অনেক সুন্দর গুছানো, কিন্তু ভিতরের দিকে একদিকে সুন্দর পরিবেশ, অন্যদিকে রুগীদের হাহাকার, চিৎকার, বাঁচার আকুতি। আলহামদুলিল্লাহ আমরা কত ভালো আছি। এই যে আমাদের জীবন কতটাই না পেরেশান, টাকার, বউ বাচ্চার, কত কিছু। যদি অসুস্থ হয়ে যাই, এই সব কিছুই বৃথা। কিসের এত তাড়াহুড়া ভাই? নামাজ পড়ুন, আল্লাহর পথে থাকুন, ইসলামকে ফলো করুন। যারা মুসলিম আছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে জীবন যাপন করুন। এই দুনিয়ায় সব কিছুই আপেক্ষিক, কোনো কিছু স্থায়ী না। শুধু আপনি যতক্ষণ বেঁচে আছেন তাই। এখানের পরিবেশটা অনেক শান্ত। এই যে আমি ঘুরছি, আমি একটা সময় পেয়েছি ঘোরার, এটাই তো আলহামদুলিল্লাহ। কতজনের জীবনে তো ঘোরার সময়ই নেই। সব কিছু মিলে স্রষ্টার কাছে কৃতজ্ঞ যে আলহামদুলিল্লাহ ভালো আছি, এখনো সুস্থ আছি। এখানে হাজারো মানুষ আসে, চিকিৎসা নেয়, কেউ বাসায় ফিরে যেতে পারে, কেউ বা এখানেই জীবনের সমাপ্তি ঘটে। এটা জন্ম এবং মৃত্যুর একটা মাধ্যম বা স্থান। এখানে শত শত নবজাতক শিশু জন্মগ্রহণ করে প্রতিদিন, আবার শত শত মানুষ মারা যায়। এই জীবনটা অনেক বেদনাময়। যদি আপনি রোগী হয়ে থাকেন, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে আপনার কোনো একটা ক্ষতি হয়ে গেল, তারপরে বুঝতে পারবেন জীবনের মর্ম। সুস্থ থাকা অবস্থায় স্রষ্টাকে ডাকুন, সেবা করুন মানুষকে। অসুস্থ অবস্থায় হয়তো তার পরিণাম আপনি পাবেন ভালো কিছু। সো সবাইকে আবারও বিদায় জানাই, পরবর্তীতে আবার দেখা হবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন তারা কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি বন্ধুদের কাছে দিবেন। আমি এখন মূলত আসছিলাম ঢাকা মেডিকেল এরিয়ায় নার্সিং বিভাগের অংশে। ধন্যবাদ বন্ধুরা।